নমস্কার সুদৃষ্ট প্রাণ দাদা ও মায়েরা, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আনন্দিত জয়গুরু। গতকাল তারাপুর কালীমন্দিরে ইষ্টব্রতা শ্রী দুলালদেব মহাশয়ের বাড়িতে পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ অনুষ্ঠান আয়োজিত হয় সন্ধ্যা 6:30। শিলচরের বিভিন্ন প্রান্ত থেকে গুরুভ্রাতা ও ভগিনীরা সৎসঙ্গ অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সমবেত বিনতি প্রার্থনার পর সৎগ্রন্থাদি যথারীতি পাঠ হয়। তারপর বিভিন্ন শিল্পী তাদের সুমধুর কণ্ঠস্বর দিয়ে সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে ভাবমুখর করে তুলেছিলেন। আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে কিছু অংশ আপনাদের জন্য সম্প্রসারণ করছি। গোবিন্দ গোবিন্দ
তারপর ঠাকুরের দিব্য জীবন নিয়ে পাঞ্জাধারী কর্মীরা বিভিন্ন প্রসঙ্গ উপস্থিত শ্রোতাদের সামনে পরিবেশন করেছেন। এক ঝলকে ঋত্বিক দেবতারা কি বলেছেন আপনারা শুনে নিন। সঙ্গী জীবন 1974-এ দীক্ষা নিয়েছিলাম। তারপর থেকে 1975-এ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার দর্শন পাই গুয়াহাটিতে। 75-এ গুয়াহাটির বিগ্রহ স্থাপনের উৎসবও ছিল, শ্রী শ্রী বর্দাও এসেছিলেন, দাদার দর্শন সেখানে পাই। সেই সময় থেকে শুরু হলো দাদার সঙ্গ করা। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমাকে তিনি নিজের হাতে গড়ে তুলেছেন, সৎসঙ্গী, সত্যিকার সৎসঙ্গী করার পথ দেখিয়েছেন। হয়েছি কতটুকু সেটা তিনি জানেন, কিন্তু পথ তিনি দেখিয়েছেন। আমার ওই সময়ে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, কয়েকটা ঘটনা আছে তার, আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরবো, অন্য কোনো জ্ঞানের কথা বলবো না। তিনি গুয়াহাটিতে উপস্থিত আছেন, আমি স্টেট ব্যাংকে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে ইন্টারভিউতে ফার্স্ট হয়েছি। ফার্স্ট হওয়ার পরে আমি তার পারমিশন নিতে গেছি। আমার ঋত্বিক দাদা ওই শিলংয়েরই টুলুগা বলে জানেন সবাই, অসিতাবাবু গুপ্তচর, তিনি নিয়ে গেছেন। দাদা হেঁটে কোথায় যাচ্ছেন, উৎসব তো, খুব ব্যস্ততা আছে দাদার। তখন দাদাকে ওই মাঠের মধ্যে, মন্দিরের ঠিক সামনে যে মাঠটা, সেখানে প্রণাম করেছি। আর তখন বললাম যে এইভাবে স্টেট ব্যাংকের একটা ইন্টারভিউতে আমি এরকম হয়েছি, আমি কি সেই চাকরিটা নেব? তিনি আমাকে দেখলেন এরকম করে, প্রণাম করেছি পাশ থেকে, তো দেখলেন, দেখে কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। আমি কিছুই বুঝতে পারলাম না, কিছুই বললেন না, হ্যাঁ না কিছুই বললেন না। কিন্তু পরবর্তীকালে কোনো একটা কারণে আমার সেই চাকরি হয়নি। তারপরে তো আমি LLB করে অ্যাডভোকেট হয়েছি, সেটা আলাদা কথা। তিনি জানতেন যে চাকরিতে ঢুকে আমি ইষ্ট কাজ করতে পারবো না, আমার চাকরির প্রয়োজন নেই, আমাকে তিনি ঠাকুরের মানুষ করে তুলবেন। আমার জীবনে কয়েকটি ঘটনার মধ্যে একটা ঘটনা বলছি, পরপর যদি সময় থাকে দু একটা ঘটনা বলবো। ব্যাপারটা খুব তুচ্ছ, কিন্তু মনে খুব দাগ কাটে। 1987-এ হয়েছে শতবার্ষিকী, তার ঠিক আগে এপ্রিল মাসে হবে হয়তো। গোবিন্দর চায়ের দোকান বলে একটা দোকান আছে, যেটা ওই গেইটে ঢুকেই ফিলান্থ্রপি অফিসে ঢোকার সময় যে সামনে যে গেট থাকে, দারোয়ানটা থাকে, তার ডান পাশে, ঢোকার সময় ডান পাশে, যাওয়ার সময় বাম পাশে, ওইখানে তিনি বসতেন। সেখানে আমিও আছি। তিনি তখন একজনের নাম ধরে ডাকলেন, নামটা হলো ত্রিপুরার একজন, সে এখন ঋত্বিক, শিবমঙ্গল বলে। আমি তার গলার সেই সুর, তার মুখে একজনের নাম যখন শুনলাম, তখন আমার মনে একটা শিহরণ জাগলো যে আমার নাম যদি তিনি ডাকেন তাহলে কতই না ভালো লাগবে। তার মুখে আমার নিজের নাম শোনাটা, এটা একটা মারাত্মক অনুভূতির ব্যাপার। দাদা কিন্তু ওকে কি একটা কথা বলে তিনি চলে গেলেন। তার ওই যে বাড়িটাতে এখন মা থাকেন, আগে তিনিও থাকতেন, ঢুকেই হাতের ডান দিকে একটা ছোট্ট ঘর আছে, সেটাতে তিনি থাকতেন, সেখানে ঢুকে গেলেন। আর আমি ভাবছিলাম ওই কথা যে আমার নামটা যদি তিনি ডাকতেন। একটুক্ষণ পরে, এক মিনিটও হয়নি, বেরিয়ে এলেন, গায়ে গেঞ্জি এবং পরনে লুঙ্গি, একটু এসেই আমাকে হাত তুলে ডাকলেন আমার নাম ধরে। ব্যাপারটা কি বুঝলাম না। সে আমার একটা কাজের কথা বললেন, সে কাজটা বড় কথা নয়, কিন্তু আমার মনের যে বাসনা ছিল, চাওয়া ছিল, তিনি সেটা ফুলফিল করে দিলেন। এই হলো তার অন্তর্যামিত্ব। তিনি তার যে মহাচৈতন্য, তিনি সর্বস্তরে, সর্ব জায়গায়, সর্বক্ষণ থাকেন, সেটা একটা প্রমাণ পেলাম। পরবর্তীকালে আমি তো তখন ইম্ফলে ছিলাম। ইম্ফলে একদিন ঠাকুরের বইপত্র পড়ছি, আর মনে মনে ভাবছি যে গুরু যদি ডিটেইলসে গাইডেন্স না দেন, তাহলে শিষ্য কী করে এগোবে? তার এগিয়ে যাওয়ার পথ ঈশ্বরের পথে যাবে যে, যদি গুরু যদি তাকে ডিটেইলসে, মানে গাইডেন্স ইন ডিটেইলস, এই কথাটা পেলাম। পরে ভাবলাম যে লক্ষ লক্ষ মানুষ কাকে কি গাইড দেবেন, কিভাবে দেবেন? ঠাকুরের কথা বলা আছে যেগুলো, সেগুলো তো সবাই পড়তেও পারে না। যাই হোক, আমি এরপরেই দেওঘর গেলাম। দেওঘর যাওয়ার পরে বিশ্বাস করুন, 4টা দিন শুধু তিনি আমার সাথে কথা বলেছেন।
ঘরে চলে যান, আমাকে ডেকে নিয়ে যান, সেখানেও বলেন। বাইরে এসে তার চৌকিতে তিনি বসেন, সেখানেও আমাকে ডেকে আমার কানে কানে কথা বলছেন, বই বের করছেন, মানে কন্টিনিউয়াস কথা আমার সাথে বলে গেলেন এবং সমস্ত ডিটেলসে যা যা গাইডেন্স করা দরকার করলেন, সে আমার অন্তরের কথা তিনি আবার বাস্তবে আমার সাথে বললেন। আরেকটি ছোট্ট ঘটনা বলছি। লাস্টে একটা খুবই মানে মর্মস্পর্শী ঘটনা বলবো। এই এখন যে বলছি সেই ঘটনাটা, আমি দেওঘর যাওয়ার পথে গৌহাটিতে আমাদের প্রয়াত শ্রদ্ধেয় প্রিয়নাথ শর্মাদা থাকতেন। তিনি ভজন দীক্ষিত ছিলেন। তার কাছে আমি গিয়ে একটু সাধন ভজনের কথা গল্প করেছি, সামান্য, বেশি না, খুব কম। এই গল্প তার কাছ থেকে জানতে চেয়েছি আর কি, কোনো একটা বিষয়। তো সেটা তো হলো, দেওঘরে গিয়ে আমি কাপড় চোপড় পাল্টে দাদা যখন বসেন তখন এসে তাকে প্রণাম করার মাথাটা উঠিয়েছি, আমার দিকে চেয়ে বলেন, এই নিজের সাধন ভজনের কথা কারোর সঙ্গে গল্প করতে নেই, করলে যা উপলব্ধি সেটা নষ্ট হয়ে যায়। মানে ওয়ার্নিং পেলাম, কিন্তু ওয়ার্নিং কি করে পেলাম, কোথায় কোথায় আমি গৌহাটিতে আলাপ করেছি, আর এখানে এসে আমি তো বলিনি কাউকে। প্রণাম করার সাথে সাথে তিনি আমাকে বললেন যে নিজের কথাগুলো কারোর সাথে গল্প করতে নেই। তাহলে দেখুন তার অন্তর্জামিত্ব কি। এইভাবে বহু ঘটনা আছে আমার জীবনে, বহু ঘটনা আছে যে তাপস বলল সকালেরই জীবনে তিনি যার কাছে যান, ওই যে গান করলো যখন তাপস, যে তিনি জ্যোতির্ময়, সত্যি সত্যি তার দিকে যে দেখেছে মন দিয়ে, তার দিকে একটু একাগ্র চিত্তে দেখা গেছে যে তিনি সত্যি জ্যোতির্ময় পুরুষ, জ্যোতি যেন তার শরীর থেকে বেরোচ্ছে। এটা আমরা উপলব্ধি করতে পেরেছি, দেখেছিও, নিজের এই দুই চোখে আমি দেখেছি। যাই হোক, শেষ ঘটনা একটা বলছি। বহু ঘটনার মধ্যে এটা আমার জীবনে খুব রেখাপাত করেছে। আমি ইম্ফলে একটা মারুতি গাড়ি কিনে অফিস থেকে বাড়িতে যেতাম। আমার চেম্বার ছিল বাজারে, সেখান থেকে যেখানে এখন কেন্দ্র আছে 4-5 কিলোমিটার দূরে। তো এক রাত্রে বৃষ্টি হয়েছে, রাস্তা তো পিচের রাস্তা, আর রাত্রে 9টা 9:30 হবে, খালি রাস্তা, কেউ নেই, কিন্তু পিচ রাস্তা। পুরুষোত্তমকে যিনি, যাকে দেখে আমরা ব্যক্তিগতভাবে আমি বলতে পারি একটু ঠাকুরকে ভালোবাসতে ইচ্ছে হয়েছে। ঠাকুর আমি দেখিনি, আজকে তাকে নিয়েই কথা। এই বাড়িতে তার পদার্পণ হয়েছিল, এই উপলক্ষে সৎসঙ্গের আয়োজন, আর সৌভাগ্যক্রমে এই নিয়ে 3বার আমি দুলালদার বাড়িতে উপস্থিত। যাই হোক, আজকে তাকে নিয়েই কথা হোক। তাকে আমরা এখন দেখতে পাই না, কিন্তু যারা তার সঙ্গ করেছি, একটু তিনি প্রশ্রয় দিয়ে রেখেছিলেন কাছে, একদিনও কিন্তু তাকে ভুলতে পারি না। যেটা বলছিলাম প্রথমেই, যে যাকে দেখে ঠাকুরকে ভালোবাসতে ইচ্ছে হয়েছিল, ঠাকুরকে কি করে একটু ভালোবাসলে তিনি হাসবেন, তার মুখে হাসি ফোটাতে পারবো, সেই ভাবটা নিয়ে ঠাকুরকে ভালোবাসা। আমাদের শ্রদ্ধেয় পরিচালক দাদা সজলদা বলছিলেন যে শিলংয়ে পূজ্যবাদ দাদার অনেকবার এসছিলেন, এটা ঠিকই কথা। দয়া পরবশ হয়ে শিলংয়ে অনেকবার তিনি দয়া করে এসছিলেন, এবং আমরা সৌভাগ্যক্রমে যেহেতু শিলংয়ে থাকি, একটু একটু আমরা সঙ্গ পেয়েছিলাম তার। তিনি দয়া করেছিলেন অনেক। তার কথা বললে না মনটা ভার হয়ে আসে। তিনি দয়া করে আমাদেরকে কাছে রেখেছিলেন। অনেক কথা, অনেক ঘটনা অনেক জায়গায় শুনেছি, কিন্তু শিলংয়ে তিনি যেন একটু আলাদা, শিলংটা নিয়ে যেন তার একটু আলাদা ভাব ছিল। সেটা আমাদের ব্যক্তিগত রিয়েলাইজেশন বলতে পারেন, আদারওয়াইজ তিনি সারা জগৎকে নিয়েই ভাবতেন। সে ঘটনাগুলো আপনারা অনেকে জানেন, দু একটা ঘটনা আমি বলবো, যেহেতু তাকে নিয়ে আজকে তার
কে উদ্দেশ্য করে পরমপিতার গুণকীর্তন আমরা করছি। তিনি রক্ষক, তিনি মাঝে মাঝে সেটা প্রকাশ করেন। একটা ঘটনা বলি, 2006-এ, এটা অনেকে জানেন, আমি অনেকবার বলেছি, অনলাইন সৎসঙ্গতেও বলেছি, তবুও বলি যেহেতু এই জায়গাটা নিয়ে ঘটনাটা। 2006-এ বর্তমান আচার্যদেব, পূজ্যপাদ দাদা সবাই শিলংয়ে আছেন। হঠাৎ করে একদিন বর্তমান আচার্যদেব তার ঘরে আমি বিকেলে প্রণাম করতে গেছি প্রার্থনার পরে, আমাকে বলেছেন, এই আগামীকাল শিলচরে যাওয়া হবে, তুই যাবি? আমি বললাম আগে যাব। বললেন গৌরের সাথে কথা বল, দেখ একটা গাড়িতে উঠে যাবি। যাই হোক, আমি আমার জায়গা হয়ে গেল গাড়িতে, আসছি। 2006-এ পূজ্যপাদ দাদা সপরিবারে এসেছিলেন এই শিলচরে। এই যে বলছিলাম, মাঝে মাঝে তিনি সাধারণ মানুষের মতোই থাকেন, তো মাঝে মাঝে হঠাৎ করে যেন একটা স্পার্ক বেরোয় যে তিনি কি, তিনি কে। আসছি, এখানে কালাইন পৌঁছার পরে দেখলাম হঠাৎ করে পূজ্যপাদ দাদার গাড়ি, তারপরে আরো একটা গাড়ি, তারপরে আমি যে গাড়িটাতে ছিলাম, সঞ্জীব দা এরা এই গাড়িতেই ছিলেন। হঠাৎ করে দেখছি গাড়ির, পূজ্যপাদ দাদার গাড়ির সামনে একটা কি বলে এটাকে, পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে বাজিয়ে সামনের দিকে যাচ্ছে। তখন সঞ্জীবদা কিন্তু একটু, যেহেতু ওই গাড়িতে ছিলাম, সঞ্জীবদা একটু বলছেন যে দাদার কিন্তু এটা পছন্দ হবে না। তো যাই হোক, একটা জায়গায়, আমি জায়গাটার নাম জানি না, একটা জায়গায় এসে দাদার গাড়িটা থামলো। অ্যাকর্ডিংলি পুলিশের গাড়িটা যেটা সামনে ছিল সেটা থামলো। এসকর্ট করে নিয়ে আসা হচ্ছিল দাদাকে। দাদা হঠাৎ দাঁড়িয়ে আছেন, একটু একটু গল্প করছেন, হঠাৎ করে বলছেন, ওই যে স্পার্কটা, রক্ষককে যে রক্ষা করতে চায় সে রাক্ষস। আমি শুনলাম, শুনে থ হয়ে গেলাম। তখন কিন্তু বুঝতে পারিনি, বয়সও কম ছিল। গাড়িতে যখন বসলাম তখন এই আলোচনাটা করছেন সঞ্জীবদা আর আমাদের এই আশুদা। তখন আমার ব্রেইনে মাথায় ঢুকলো, সঞ্জীবদা বলছেন, দাদা কি বললেন শুনলেন? আশুদাকে বলছেন, রক্ষককে যে রক্ষা করতে চায় সে রাক্ষস, স্পার্ক। যাই হোক, শিলচরে আসা হলো, সে উৎসব হয়েছিল, অনেক বড় উৎসব, একটা পুলিশ প্যারেড গ্রাউন্ড বা কিছু একটা আছে এখানে, সেখানে হয়েছিল, ছিলাম। সেই সময়ে আরেকটা ঘটনা বর্তমান আচার্যদেবকে নিয়ে হয়েছিল। তার আগে পূজ্যপাদ দাদার কথা বলি। যে রক্ষক, তো 2002 সন, শিলংয়ের একজন মারওয়ারি মা, এই কথাগুলো আপনারা শুনেছেন, জানেন, তাকে নিয়ে কথা, তাই তাকে নিয়েই হোক। মারওয়ারি মা পুষ্পা বাজাজ, তিনি একটা চিঠি দিয়েছিলেন যে পূজ্যপাদ দাদার কাছে, যে 21 জুলাই তারা একটা সৎসঙ্গ করতে চান, সৎসঙ্গ মন্দির শিলংয়ে। মারওয়ারি মহিলারা সবাই একত্রিত হয়ে তারা একটা সৎসঙ্গ করতে চান। পূজ্যপাদ দাদা তখন সেটা তাকে বলা হয়নি, হঠাৎ করে বলছেন শিলংয়ে খুব বড় ভূমিকম্প হবে। আমি তখন সেখানে উপস্থিত আছি, 2002 জুলাই মাস, কনফারেন্সের পরে। পরিশেষে জয়রাধে কীর্তন ও ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ইষ্টপান দাদা মায়েদের কাছে আমার বিনম্র আবেদন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আজকের মতো জয়গুরু জানিয়ে বিদায় নিচ্ছি।